হ্যালো বন্ধুরা, আজকে এবিটিএ দশম শ্রেণীর 106 নম্বর পেজটা সলভ করব। তো আগের ভিডিওগুলো চ্যানেলে রয়েছে, তো তোমরা ভিডিওটা শেষ হওয়ার পরে দেখতে পারবে। তো চলো এই ভিডিওটা শুরু করি। তো প্রথম প্রশ্ন আছে যে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল। উত্তর হবে প্রবাসীতে। পরের প্রশ্ন 2 নম্বর, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল অপশন সি রাজতরঙ্গিনী। তারপরে 3 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন আছে ভারতের ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে। উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন আছে পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিল। উত্তর হবে অপশান এ মানে অপশান ক টিপু গাড়ো। 6 নম্বর প্রশ্ন আছে রংপুর বিদ্রোহের নেতা ছিল। খ নুরুল উদ্দিন। 7 নম্বর প্রশ্ন আছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে। উত্তর হবে অপশান ক রামমোহন রায়। 8 নম্বর প্রশ্ন আছে হিন্দু মেলা প্রবর্তন করেন। উত্তর হবে অপশান খ নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন আছে যে ভারতের প্রথম সংবাদ হলো। উত্তর হবে অপশান ক বেঙ্গল গ্যাজেট। 10 নম্বর প্রশ্ন আছে জাতাসুর চিত্রটি অঙ্কন করেন। অপশান ক গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন ভারতে হাফটান প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে। উত্তর হবে অপশান ক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন আছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। উত্তর হবে অপশান খ 1206 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন আছে ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। উত্তর হবে খ সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন আছে ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন। উত্তর হবে গ মানবেন্দ্রনাথ রায়। 15 নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। উত্তর হবে খ যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন আছে 16 নম্বর যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল। উত্তর হবে খ অসহযোগ আন্দোলনে। 17 নম্বর প্রশ্ন আছে বীণা দাস যাকে হত্যা করার চেষ্টা করেন। উত্তর হবে স্টানলি জ্যাকসনকে। তারপরে 18 নম্বর ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। উত্তর ক বাসুদেব বলবন্ত ফাতকে। তারপরে 19 নম্বর প্রশ্ন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে ঘ জ্যোতিবা ফুলে। 20 নম্বর প্রশ্ন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তর হবে খ 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। এবার 2-1 উপবিভাগ প্রশ্ন আছে যে পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়। উত্তর হবে 1963। পরের প্রশ্ন 2-1 দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন। উত্তর হবে মার্সম্যান। 2-1 পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন। উত্তর হবে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন 2-4 উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়। উত্তর হবে 1854 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলছি পরের হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো। 2-1 বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, এটা ঠিক। পরের প্রশ্ন 2-2 বিজয়কৃষ্ণ গোস্বামী নব বৈষ্ণব আন্দোলন শুরু করে, এটা ঠিক। তারপরে 2-3 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন ডালহৌসি, এটা ভুল। 2-3 ভুল, এটা উত্তর হবে লর্ড ক্যানিং। আর একটা জিনিস মনে রাখবে যে ভারতের প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং, আর ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে 2-4 এটা হবে যে আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা ঠিক। এবার হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো।
প্রথমে আছে বেদান্ত কলেজ। বেদান্ত কলেজটা মিলবে হচ্ছে রামমোহন রায়ের সঙ্গে। পরের প্রশ্ন আছে, পরের অপশান যে শ্রীরামপুর মিশন প্রেস, এটা মিলবে হচ্ছে উইলিয়াম কেরি। ঠিক আছে, তারপরে দুইয়ের তিন আছে, তিনের তিন আছে মিরাট ষড়যন্ত্র মামলা, এটা হবে S.A. ডাঙ্গে। আর চারের যে প্রশ্নটা আছে মানে থিওসফিক্যাল সোসাইটি, এটা হবে কর্নেল অলকট। ঠিক আছে, তারপরে এবার ব্যাখ্যায় চলে যাই। এবার ব্যাখ্যা ও বিবৃতি। এখানে প্রথমে আছে 2-5 বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এটার উত্তর হবে ব্যাখ্যা 1। ব্যাখ্যা 1, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2-5 বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। পরের প্রশ্ন 2-5 বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করে। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। পরের প্রশ্ন আছে বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ও অদ্যদাস স্মরণীয় কেন? এটার উত্তর হবে ব্যাখ্যা 2, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এবার পেজ নম্বর 127, প্রথম প্রশ্ন আছে যে নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের। উত্তর হবে 60-এর দশকে, অপশন গ। তারপরে 1-2 গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থের রচয়িতাকে। উত্তর হবে ক, রিচার্ড গ্রোভ। তারপরে 1-3 গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন। উত্তর হবে হরিনাথ মজুমদার। 1-4 স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। 1-5 কলকাতায় কমলালয় এর লেখক ছিলেন। উত্তর হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন আছে যে পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল। উত্তর হবে অপশন বি, ময়মোহন সিং। তারপরে 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন। উত্তর দেবী চৌধুরানী। তারপরে 8-এর প্রশ্ন, কার্ল মার্কস 1857-এর মহাবিদ্রোহকে বলেছেন। উত্তর হবে জাতীয় বিদ্রোহ। 9 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। উত্তর হবে গ, সুরেন্দ্রনাথ সেন। তারপরে 10 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, রাধানাথ সিকদার কাজ করতেন। উত্তর হবে জরিপ বিভাগে। 12 নম্বর প্রশ্ন, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন। উত্তর হবে পঞ্চানন কর্মকার। তারপরে 13 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তর হবে অযোধ্যায়। 14 নম্বর প্রশ্ন, রামপা উপজাতি বিদ্রোহ ঘটিয়েছিল। উত্তর হবে গোদাবরী উপত্যকায়। 15 নম্বর প্রশ্ন, লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম কি? উত্তর হবে খ, তেভাগা আন্দোলন। 16 নম্বর, ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন। উত্তর হবে খ, বিপিনচন্দ্র পাল। 17 নম্বর প্রশ্ন আছে, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। উত্তর খ, 1930 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, দীপালি সংঘের মুখপত্র ছিল। উত্তর হবে গ, জয়শ্রী। তারপরে 19-এর প্রশ্ন আছে যে এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক। উত্তর খ, খুশবন্ত সিং। 20 নম্বর প্রশ্ন আছে, স্বাধীনতার প্রাক্কালের ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। উত্তর হবে ঘ, হায়দ্রাবাদ। তারপরে উপবিভাগ 2-1
দুইয়ের একে আছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিল। উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। তারপরে দুইয়ের একের দুই, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। তারপরে দুইয়ের একের তিন, ভারত শ্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন আছে দুইয়ের একের চার, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর হবে বীরশ্রীলঙ্গম পান্তুলু। এবার হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা আছে যে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে। উত্তর এটা ঠিক হবে। তারপরে আছে বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন। এটা ভুল। তারপরে দুইয়ের তিন, হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার। এটা ভুল। এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে আছে দুইয়ের চার, মিরাট ষড়যন্ত্র মামলায় আটকের, এটা যেটা আছে এটা হচ্ছে ভুল হবে। এই ভুল বলছি, এটা ঠিক হবে। ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ। এটা হচ্ছে ঠিক হবে। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। প্রথমে আছে হিন্দু মেলা। হিন্দু মেলাটা 1867 হবে। তারপরে 2 নম্বরে আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটা হবে 1876। তারপরে আছে জমিদার সভা। জমিদার সভা হবে 1838। আর লাস্ট যেটা বেঁচে থাকলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা হবে 1836। ঠিক আছে, এবার ব্যাখ্যা দেখো। এবার হচ্ছে আমরা বিবৃতি দেখে নেব। বিবৃতি প্রথমে আছে যে শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করে। এটার উত্তর হবে ব্যাখ্যা এক। ব্যাখ্যা এক, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধিতার অবসান করা ছিল তার উদ্দেশ্য। পরের প্রশ্ন, বিবৃতি আছে যে সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। এটার অ্যান্সার হবে ব্যাখ্যা তিন, চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 2/5 বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। এটার উত্তর হবে ব্যাখ্যা এক, অন্তত নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। আর তারপরে আছে বিবৃতি, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটার উত্তর হবে ব্যাখ্যা এক, তিনি লৌহমানব নামে পরিচিত ছিলেন। এবার চলে আসলাম আমরা পৃষ্ঠা নম্বর 153-তে। তো প্রথম প্রশ্ন আছে যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে। উত্তর হবে ইংরেজরা। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। 1/3 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিল। উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 4 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। উত্তর হবে অপশান ডি ঘ 1823 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন আছে নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে খ কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন আছে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল। উত্তর হবে কোল বিদ্রোহে। তারপরে 7 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিল। উত্তর হবে ডক্টর M.J. ব্রামলি। 8 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছে। উত্তর D.V. সাভারকর। তারপরে 9 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছে। উত্তর গ 1875 খ্রিস্টাব্দে। তারপরে 10 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি লিখেছেন। উত্তর হবে গ স্বামী বিবেকানন্দ। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে। উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। উত্তর হবে প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন আছে একা আন্দোলনের নেতা ছিলেন। উত্তর হবে ক মাদারি পাশি। 14 নম্বর প্রশ্ন আছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হবে
গ বোম্বাইতে, এটাও মনে রাখবে 1934 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঘ ফজলুল হক। 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল? উত্তর হবে খ 1905 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ক উর্মিলা দেবী। 18 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ক মালাবারে। 19 নম্বর প্রশ্ন আছে যে ভারতের লৌহমানব বলা হয়? উত্তর হবে খ সর্দার বল্লভভাই প্যাটেলকে। 20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন? গ খুশবন্ত সিং। পরের প্রশ্ন, উপবিভাগ 2-1 গোড়া উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2-1 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। 2-1 কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, উলগুলান বলতে কি বোঝায়? উত্তর হবে প্রবল বিক্ষোভ। এবার উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর মানে এটা ঠিক হবে। তারপরে 2-2 প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন হচ্ছে মধুসূদন দত্ত। এটা ভুল, এটা হবে মধুসূদন গুপ্ত, নট দত্ত। 2-3 বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিল বাসন্তী দেবী। এটা হচ্ছে ভুল হবে, বাসন্তী দেবী ছিলেন না। তারপরে 2-4 গান্ধীজি ও ডক্টর বি.আর. মানে এটা যেটা হবে অ্যান্সার, এটা হচ্ছে ঠিক হবে। ঠিক আছে, বলছি কি আছে লাইনটা, গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল। এটা হচ্ছে ঠিক হবে। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এবার হচ্ছে এটা মেলানোটা করো যে এটা অরবিন্দ ঘোষ আছে প্রথমে, অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। পরের আছে যে সিভি রমন, এটা কি হবে? সিভি রমনটা হবে কলকাতা। তারপরে প্রশ্ন তারপরে আছে যে নবগোপাল মিত্র, এটা হবে হিন্দু মেলা। আর লাস্ট যেটা রয়েছে রশিদ আলী, এটা হবে আজাদ হিন্দ ফৌজ। ঠিক আছে, এবার ব্যাখ্যা দেখে নিই। এবার বিবৃতিটা, প্রথমের বিবৃতি যেটা আছে যে রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিল 1824 খ্রিস্টাব্দে। এটা হবে ব্যাখ্যা 2 ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। পরের 2-5 বিবৃতি আছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 3 ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। 2-5 বিবৃতি আছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 3 তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। 2-4 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 1 এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এবার করব পৃষ্ঠা নম্বর 177। তো প্রথম প্রশ্ন আছে দ্য অ্যানারেলস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন? উত্তর হবে লুসিয়েন ফেরবর। 1-2 প্রশ্ন, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়? উত্তর হবে অপশান খ 1975 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে গ 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন আছে বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল? উত্তর হবে মহাজন দর্পণ। 5 প্রশ্ন,
ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন? উত্তর ঘ ডেভিড হেয়ার। 6 নম্বর প্রশ্ন, 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন? 6-এর উত্তরটা হবে খ বিনয় ঘোষ। 7-এর প্রশ্ন আছে, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল? উত্তর হবে ক সাঁওতাল বিদ্রোহের পরে। 8-এর প্রশ্ন আছে, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিল? উত্তর হবে গ ভিয়েট্রিক বেন্ডিস। গ তারপরে 9 নম্বর প্রশ্ন, যে 1885 খ্রিস্টাব্দের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হলো? উত্তর হবে ঘ পাবনা বিদ্রোহ। 10 নম্বর প্রশ্ন আছে, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল? উত্তর হবে খ ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। 11 নম্বর প্রশ্ন আছে, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন? উত্তর হবে ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর হবে খ প্রবাসী পত্রিকায়। 13 নম্বর প্রশ্ন আছে, সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো? উত্তর হবে ঘ শিশু পাঠ্য বিষয়ক। 14 নম্বর প্রশ্ন আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে ঘ প্রমথনাথ বসু। 15 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল? উত্তর হবে ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে গ বোম্বাইতে। 17 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক উর্মিলা দেবী। 18 নম্বর প্রশ্ন, বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিল? উত্তর হবে ঘ হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন আছে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে গ জুনাগড়। 20 নম্বর প্রশ্ন আছে, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত? উত্তর হবে ঘ মালাবার উপকূলে। এবার আমরা চলে যাব উপবিভাগ 2-এর ক 2-এর 1, যেটা হচ্ছে এসে কিউ বা শর্ট একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে যে 2-এর 1-এর 1 কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তর হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। পরের প্রশ্ন, কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করে? উত্তর হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। 2-এর 1-এর 3-এর প্রশ্ন, ধরতী আবা কথার অর্থ কী? উত্তর পৃথিবীর পিতা। 2-এর 1-এর 4-এর প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিল? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এবার 2-এর 2 ঠিক না ভুল নির্ণয় করো। 2-এর 2-এর 1 টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। এটা ভুল। এটার অ্যান্সার, এটা মানে যেটা সঠিক হবে এটা হবে কালীপ্রসন্ন সিংহ। তারপরে 2-এর 2-এর 2 আছে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটা একদম সঠিক, এটা বিরোধিতা করেছিল। 2-এর 2-এর 3 গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এটা ঠিক। আর 2-এর 2-এর 4 কেরালার দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু। এটাও ঠিক। এবার হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে সংস্কৃত প্রেস ডিপোজিটারি, এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মিলবে। তারপরে আছে সমাচার দর্পণ, এটা মিলবে হচ্ছে শ্রীরামপুর মিশনারি। তারপরে আছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা মিলবে জয়প্রকাশ নারায়ণ। আর লাস্ট যেটা আছে লেবার কিষাণ গেজেট, এটা মিলবে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের সঙ্গে। 2-এর 5-এ আছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-এর 5-এর 1 বিবৃতি আছে সাময়িক ও সংবাদপত্র বিষয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। উত্তর হবে ব্যাখ্যা 3
এইসব পত্রপত্রিকার সমসাময়িক কালের অর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদনও আলোচনা করা হয়। পরের প্রশ্ন 2-5-2 বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করে। এটার উত্তর হবে ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। তারপরে 2-5-3 আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচারণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। 2-5-4 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটার উত্তর হবে ব্যাখ্যা 3। আমি আগেরটাই হচ্ছে ব্যাখ্যা 1 বলেছিলাম, তো ব্যাখ্যা 1 বিপ্লবীদের দমন করে, এটা হচ্ছে আমাদের সময় মনে হচ্ছে এটা ভুল হবে। এটাই হচ্ছে ঠিক হবে যে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো তোমরা এটা ঠিক করে নেবে যে আগের সেটটা আমি বলে দিয়েছিলাম, তো ওইখানটায় হচ্ছে আমি এটা বলেছিলাম যে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, এটা হচ্ছে ভুল হবে, ব্যাখ্যা 3ই হবে যে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ঠিক আছে, এর পরের সেটটা দেখে নাও। এবার চলে আসলাম আমরা ইতিহাসের পৃষ্ঠা নম্বর 200। প্রথম প্রশ্ন আছে যে শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন, উত্তর হবে অপশান ক ফুটবলের সাথে। পরের প্রশ্ন আছে 1-2 প্রথম নারীবাদের চর্চা শুরু হয়, উত্তর হবে ঘ ফ্রান্সে। 3 প্রশ্ন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হয়, উত্তর হবে গ 1857 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন আছে যে বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন, উত্তর হবে গ লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন আছে ফকির অব জাহাঙ্গীরা রচনা করেন, উত্তর হবে ঘ ডিরোজিও। 6 নম্বর প্রশ্ন ভারতের প্রথম নীল চাষ শুরু করেন, উত্তর হবে ঘ ফরাসিরা। 7 নম্বর প্রশ্ন আছে যে বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন, উত্তর হবে খ গয়া মুন্ডা। তারপরে 8 নম্বর প্রশ্ন আছে যে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক হলেন, উত্তর হবে ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন কোম্পানির শাসনের অবসান হয়েছিল, উত্তর হবে ঘ 1858 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন সেপয় মুটিনি কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে ঘ স্ট্যানলি। 11 নম্বর প্রশ্ন গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন, উত্তর হবে খ প্রমথনাথ বসু। 12 নম্বর প্রশ্ন প্রথম রেডিও ব্রডকাস্টিং এর পথিকৃৎ হলেন, উত্তর হবে ঘ জগদীশচন্দ্র বসু। 13 নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উত্তর হবে খ শিবচন্দ্র নন্দী। 14 নম্বর প্রশ্ন আছে বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন, এটার উত্তর হবে ঘ বাংলায়। 15 নম্বর প্রশ্ন আছে বুড়িমার নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে গ তেভাগা আন্দোলনে। 16 নম্বর প্রশ্ন ভারতে বিপ্লবী আন্দোলনের জনক, এটার উত্তর হবে 16 নম্বর ঘ উত্তর বাসুদেব বলবন্ত ফাতকে। 17 নম্বর প্রশ্ন বীরা দাস গুলি করেন, উত্তর ক স্ট্যানলি জ্যাকসনকে। 18 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবোধিত করেছিলেন, উত্তর হবে ক কল্পনা দত্তকে। 19 নম্বর প্রশ্ন পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়, উত্তর ক 1956 খ্রিস্টাব্দে। লাস্ট 20 নম্বর প্রশ্ন ছেড়ে আসা গ্রাম এর লেখক হলেন, উত্তর হবে ক দক্ষিণারঞ্জন বসু। এবার 2-5-1 একটি বাক্যে উত্তর দাও। 2-5-1 প্রশ্ন দাদা সাহেব ফালকে কে ছিলেন, উত্তর হবে চলচ্চিত্রের জনক। 2-5-2 প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল,
উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। আর যদি পরীক্ষায় আসে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল, দেখো এখানটা প্রশ্ন আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল, তাহলে উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর যদি পরীক্ষায় আসে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল, তাহলে উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। এই দুটো প্রশ্ন ভালো করে মনে রাখবে, দুটো প্রশ্নের মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু নাম্বারটা কেটে যাবে। তো আমি কি বললাম আরেকবার শুনে নাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে যদি জিজ্ঞেস করে তাহলে হবে জেমস উইলিয়াম কোলভিল। আর যদি এখানে ভারতীয় কথাটা অ্যাড করে দেয়, যেখানে যেমন এই প্রশ্নটা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল, তাহলে উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পরের প্রশ্ন 2-1-3, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এটাও আমি বলে দিয়েছিলাম যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আর তারপরে 2-1-4 প্রশ্ন, হলকা কথার অর্থ কী? উত্তর ঘোড়ার গলায় পরার এক ধরনের গহনা। ঘোড়ার গলায় পরার এক ধরনের গহনা। এবার ঠিক ভুলের প্রথম প্রশ্ন 2-1 আছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এটা হচ্ছে ভুল, এটা হবে 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে। 2-2 কেশবচন্দ্র সেন সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে মানে ভুল হবে, এটার উত্তর হবে আনন্দমোহন বসু। 2-3 বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। এটা একদম ঠিক। তারপরে 2-4 মহারানীর ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলা হয়। এটা একদম ঠিক। ঠিক আছে, তো এখানে প্রথম দুটো ভুল, তারপরে দুটো ঠিক। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে যে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স, এটা মিলবে হচ্ছে ন্যাশনাল পেপারের সঙ্গে। ঠিক আছে, তারপরে আছে কালারটা চেঞ্জ করে নিই, ভারতীয় বিপ্লবী কমিটি, এটা মিলবে হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। তারপরে আছে যে রানীর শিরোমণি, এটা মিলবে হচ্ছে চুয়ার বিদ্রোহ। আর লাস্ট যেটা রয়েছে যে জীবনের জলসাঘরে, এই জীবনের জলসাঘরেটা মিলবে মান্না দে। ঠিক আছে, এবার ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যা 2-5 বিবৃতি আছে যে গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, সম্পাদক হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। 2-5 বিবৃতি রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিল। তারপরে 2-5-3 বিবৃতি আছে সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেননি। এটার মানে ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3 হবে যে সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারের সরকারের প্রচ্ছন্ন মদত ছিল। 2-5-4 বিবৃতি গ্রামাঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, গ্রামের কৃষকেরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। এই ছিল তোমাদের 5খানা সেট। আজকে আমি এখানে কমপ্লিট করলাম 106, 127, 153, 177 আর 200। এই 5খানা পেজ আজকে এখানে কমপ্লিট করলাম। তো তোমরা হচ্ছে এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। আর পরের যে সেটগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আসবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি কিছুদিন পরেই এই মাধ্যমিক যে সাজেশন আছে সেটাও দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ভিডিওটা। তো আজকে আমি ভিডিওটা এইটুকুই রাখছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, কারণ 5খানা সেট করতে হলো, আর বেশি বড় করব না। ঠিক আছে, বাই।